প্রবাস জীবনের কর্মব্যস্ততার কারণে দৈনিক আপনাদের মাঝে উপনিষদের সারবস্তু শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক নিয়ে দৈনন্দিন বা প্রতিদিন উপস্থিত হতে পারি না। কখনো কখনো গ্যাপ থেকে যায়। আমাকে অবশ্যই আপনারা অনেকেই ফলো করেন না, আমার কথাগুলো অনেকেই শুনেন না, স্কিপ করেন অথবা উপরে ঠেলা দিয়ে চলে যান। কিন্তু যারা অন্ততপক্ষে আমাকে শুনে আমার দ্বারা বলা শ্রীমদ্ ভগবদ গীতার মহান শ্লোকগুলো শ্রবণ করে বোঝার চেষ্টা করে, তারা অবশ্যই আমাকে মিস করে। কর্মব্যস্ততার কারণে মাঝে মধ্যে উপস্থিত না হওয়ার কারণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সনাতনী সন্তান বলে সমস্ত সমস্যার সম্মুখীন হওয়ার পরেও সনাতন ধর্ম প্রচারের লক্ষ্যে আপনাদের মাঝে উপস্থিত হই। কারণ ঈশ্বর বলেছেন, আমি যদি কর্ম ত্যাগ করি তাহলে অবশ্যই আমার দেখা দেখায় আরেকজনও কর্ম ত্যাগ করবে। তাহলে আমি এই সংসারে কর্মহীনতার কারণ হব। তার থেকে নিজে কর্ম করে অন্যকে তার সম্পর্কে উৎসাহিত করা উত্তম। পূর্বের শ্লোকে অর্জুন পরম পুরুষ বিশ্বরূপের মাহাত্ম্য বর্ণনা করছেন স্তুতির মাধ্যমে। এই শ্লোকে অর্জুন বলছেন, ওম কস্মাশ্চতেন নমরেন মহাত্মন গরীয়সে ব্রহ্মণো পয়াধিকর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরং সদসত্তদ পরং ইয়ৎ। গীতার 11 অধ্যায়ের 37 নম্বর শ্লোক। অর্জুন বলছেন, হ্যাঁ মহাত্মা, তুমি ব্রহ্মার গুরু এবং আদি কারণ। হ্যাঁ অনন্ত, সকলে কেন তোমাকে নমস্কার করবে না? তুমি সৎ অসৎ উভয়ের অতীত কারণ। হ্যাঁ সনাতনী সন্তানগণ, তিনি সর্বকারণের পরম কারণ। হ্যাঁ সনাতনী সন্তান, ক্ষমা করো।